আমাদের বাড়িতে জিআরবিটি গ্রুপ ডি এর জন্য ৬ জন ক্যান্ডিডেট এবার প্রস্তুতি নিচ্ছে। এভাবে প্রত্যেকের বাড়িতে ৫, ৬, ৭, ৮ জন করে ক্যান্ডিডেট রয়েছে যারা জিআরবিটি গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ একটাই, কারণ এই জিআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষা দিতে শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। তুমিও তো মাধ্যমিক পাস, তাহলে তুমিও তো জিআরবিটি গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নেবে ভাবছো। আর যদি ভেবে থাকো তাহলে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে আমি অ্যানালাইসিস করব এই জিআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলোর উপর পড়াশোনা করতে হবে, অর্থাৎ সিলেবাস আমাদের কি কি থাকছে এবং কোন কোন টপিকের উপর কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জিআরবিটি গ্রুপ ডি এর যে সাবজেক্টগুলো থাকছে সিলেবাসে, সেগুলোর মধ্যে প্রথমত থাকছে বেঙ্গলি এবং ম্যাথামেটিক্স, অর্থাৎ বাংলা এবং অঙ্ক। আর এই বাংলা এবং অঙ্কের উপর টোটাল মার্কস থাকছে 30 মার্কস, অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবে এই বাংলা এবং অঙ্কের উপর। ভয় পেয়ে গেছো অঙ্কের কথা শুনে? ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে যে ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসবে খুবই সিম্পল ক্যাটাগরির অঙ্ক। যোগ, বিয়োগ, গুণ, ভাগের উপর বেসিক নলেজ যদি তোমাদের থাকে, তাহলেই এই গ্রুপ দিয়ে ম্যাথামেটিক্সের উপর অর্থাৎ অঙ্কের উপর যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। দেখো, নলেজ অফ বেঙ্গলি অর্থাৎ বাংলার উপর তোমার কতটুকু জ্ঞান রয়েছে, এখানে তোমার ভোকাবুলারি থাকছে। ভোকাবুলারি মানে হচ্ছে শব্দার্থ। যেমন একটা ইংরেজি শব্দ দিয়ে দেবে, তার বাংলা অর্থ কি ভাবছো? খুব কঠিন ইংরেজি শব্দ দেবে? মোটেই না। সহজ সহজ ইংরেজি শব্দ, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা। এই ধরনের শব্দগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, যেগুলোর বাংলা অর্থ তোমাকে লিখতে হবে। এবং কম্প্রিহেনশন অর্থাৎ বোধ পরীক্ষণ, ছোট্ট করে একটা পেসিজ দিয়ে দেবে গল্পের মতো করে, এটা ভালো করে পড়বে, পরে তার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন আসবে। আর আরেকটা মজার ব্যাপার, তোমাদের কোনো প্রশ্নই কিন্তু মনে করে করে লিখতে হবে না, কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্যই 4টা করে অপশান দেওয়া থাকবে। এগুলোকে বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একটা প্রশ্নের 4টা উত্তর থাকবে। এই 4টা উত্তরের মধ্যে যেটা তোমার কাছে সঠিক মনে হবে তুমি সেটাকেই মার্ক করবে। তারপর থাকবে ট্রান্সলেশন, অর্থাৎ একটা ছোট বাংলা সেন্টেন্স, এটাকে তোমার ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হবে, অথবা একটা ছোট্ট ইংরেজি সেন্টেন্স, এটাকে বাংলাতে ট্রান্সলেশন করে লিখতে হবে। আবারও ভয় পেয়ে গেছো যে আমি তো ইংরেজির কিছুই জানি না, তাহলে কিভাবে লিখবো? হ্যাঁ, আমার আজকের আলোচনাটা শোনো, শোনার পরে তোমরা কনফিডেন্স পাবে এবং প্রত্যেকেরই মনে হবে যে না, আমিও পারবো। এবার আসো তোমাদের যে অ্যারিথমেটিক অর্থাৎ যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে পাটিগণিত। আর পাটিগণিতের উপর তোমাদের যোগ অঙ্ক থাকছে, অর্থাৎ এডিশন থাকছে, সাবট্রাকশন থাকছে, মাল্টিপ্লিকেশন থাকছে এবং ডিভিশন থাকছে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের উপর বেসিক অঙ্ক থাকছে। যারা ন্যূনতম ছোট ছোট সংখ্যার যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো, তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো পরীক্ষাতে আনসার করতে পারবে। আর সব মিলিয়ে তোমাদের কত নম্বর থাকছে? 30 মার্কস তোমাদের পরীক্ষাতে থাকছে এই বাংলা এবং অঙ্কের উপর। এবার ভাবছো যে বাংলা আমি যে বললাম শব্দার্থ, আমি ট্রান্সলেশনের কথা বললাম, আমি বললাম বাংলাতে তোমাদের আসতে পারে বোধ পরীক্ষণ কম্প্রিহেনশন বা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কোথায় থেকে তোমরা পড়বে? কোথায় থেকে পড়লে তোমাদের পরীক্ষাতে কমন আসবে? বাংলা এবং অঙ্কের সিলেবাসের এই 30 মার্কসের জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা এবং অঙ্কের উপর একটি বই, যে বইটিতে বাংলা ভোকাবুলারি, ট্রান্সলেশন এবং কম্প্রিহেনশনের উপর পাশাপাশি যে যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলোর উপর যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে, কিভাবে তুমি অঙ্কগুলোর সমাধান করবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই বইটিতে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। ডিসক্লেমার, এই ভিডিওটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়নি। বাণিজ্যিক উদ্দেশ্যে টিউশন পড়ানো বা আর্থিক লাভের কোনো বিষয় এখানে নেই। শুধুমাত্র ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের শিক্ষাগত উন্নয়নে সহযোগিতা করাই এই ক্ষুদ্র প্রচেষ্টার একমাত্র লক্ষ্য।
শুধুমাত্র এই বইটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এখানে 30 মার্কসের পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। জিআরবিটি গ্রুপ ডি এর সিলেবাসের সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ইংলিশ। কি আবারও ভয় পেয়ে গেলে? ভাবছো আমি তো ইংরেজি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না। আমি ইংরেজির উপর কিভাবে পরীক্ষায় আনসার করব? টেনশনের কোনো কারণ নেই। আমার আলোচনাটা আগে শুনে নাও। যেমন ইংরেজির উপর তোমাদের থাকছে পার্টস অফ স্পিচ। মনে পড়ে তোমরা প্রত্যেক ক্লাসেই কিন্তু এই পার্টস অফ স্পিচের উপর পড়াশোনা করেছো। এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়েছো আগে। এখন শুধু আবার নতুন করে একটু মনে করে নিতে হবে। তোমাদের পড়তে হবে জেন্ডার অর্থাৎ লিঙ্গের উপর, পড়তে হবে আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাংচুয়েশন, ফ্রেমিং অফ ডাব্লিউএস কোশ্চেন, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। হ্যাঁ, একটা সুখবর। খবরটা হচ্ছে তোমাদের এই টপিকগুলোর উপর আমি কিন্তু ভিডিও ক্লাস তৈরি করেছি। প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ মেরিটের রয়েছে। তাছাড়া স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে। এই মোবাইল অ্যাপ্লিকেশন যদি তুমি ইনস্টল করে নাও, রেজিস্ট্রেশন করে নাও, এখানেও এই প্রত্যেকটা টপিকের উপর ভিডিও ক্লাস পাবে, যেখানে আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিকের একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা করে দিয়েছি। যাদের নলেজ জিরো তারাও তোমাদের এই টপিকগুলোর উপর জ্ঞান অর্জন করতে পারবে। অর্থাৎ কথায় আছে না, জিরো টু হিরো। হ্যাঁ, আমি তোমাদের জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার জন্যই এই ক্লাসগুলো তৈরি করেছি। যে ক্লাসগুলো দেখলে যাদের বিন্দুমাত্র নলেজ নেই, শূন্য থেকে তোমরা শিখতে পারবে। আর এই টপিকগুলোর উপর তোমাদের পরীক্ষাতে 20টি প্রশ্ন আসবে। অর্থাৎ এখানে 20 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের এই ইংরেজির উপরে। আর এই 20 নাম্বারের প্রিপারেশনের জন্য তোমরা ফলো করবে আমাদের স্কুল অফ মেরিট থেকে তৈরি করা নলেজ অফ ইংলিশ এই বইটি। এই বইটির মধ্যে তোমাদের এখানে সিলেবাসে যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর বেসিক আলোচনা সহ এমসিকিউ সহ বিস্তারিতভাবে স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে, যেটা পড়লে এখানে যে 20 মার্কসের প্রশ্ন পরীক্ষাতে আসবে, এগুলো থেকে ম্যাক্সিমামের আনসার তুমি অবশ্যই করতে পারবে। তোমাদের সিলেবাসের আরেকটা টপিক হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজের উপর তোমাদের 15 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবং এই জেনারেল নলেজের মধ্যে তোমাদের পড়তে হবে ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অফিসেস। অর্থাৎ সরকারি যে সংস্থা বা অফিস রয়েছে এগুলোতে গ্রুপ ডি হিসেবে যখন তুমি চাকরি নেবে, তখন তোমার কি কি করণীয় থাকবে, তোমার কি কি কর্তব্য থাকবে, কোন ধরনের ডিউটিসগুলো তুমি পালন করবে সেগুলো তোমাদের জানা থাকতে হবে। এবং পাশাপাশি তোমাদের জানতে হবে নেম অফ সাব ডিভিশনস, ডিস্ট্রিক্টস, ব্লকস অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরার সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং ব্লকের নামগুলো। এবং পাশাপাশি তোমাদের পড়তে হবে স্ট্যাটিক জিকে, যেটা এখানে উল্লেখ নেই। এক্ষেত্রে তোমাকে ত্রিপুরা জিকে বা ইন্ডিয়া জিকে অর্থাৎ ভারতবর্ষের উপরে সাধারণ জ্ঞান, ত্রিপুরার উপরে সাধারণ জ্ঞান, ওই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। আর এই টপিকগুলো পড়ার জন্য তোমাদের জন্য আছে জিআরবিটি গ্রুপ ডি জেনারেল নলেজের এই বইটি, যেখানে 15 নম্বর কভার করবে। এই বইটি যদি ভালো করে স্টাডি করো, তাহলে তোমাদের জেনারেল নলেজ এবং স্ট্যাটিক জিকের যে পার্টটা রয়েছে ওই পার্টটা ভালো করে আয়ত্ত করতে পারবে। এবং তোমাদের সিলেবাসের সর্বশেষ যে পার্টটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 20 মার্কসের কোশ্চেন পরীক্ষাতে থাকবে। এবং এখানে থাকছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। অর্থাৎ ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। যেহেতু 2026 সালে পরীক্ষাটা হবে আমরা আশা করছি, সুতরাং 2025 সালটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই স্টাডি ম্যাটেরিয়ালটিতে 2025 সালে ঘটে যাওয়া প্রত্যেকটা কারেন্ট ইভেন্টসের উপর ভিত্তি করে এই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করা হয়েছে, যেখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। 2022 সাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি 2025 সালের প্রত্যেকটা মাসের উপর ভিত্তি করে এক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্রগুলো তুলে ধরা হয়েছে, যেখানে ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স দুইটাই তোমরা একসাথে পাবে। তার জন্য এই স্টাডি ম্যাটেরিয়ালটা তোমাদের ফলো করতে হবে।
সব মিলিয়ে এই ৪ টা স্টাডি ম্যাটেরিয়াল পাশে রেখে যদি তোমরা জেআরবিটি গ্রুপ ডি এর প্রস্তুতি শুরু করো এবং পাশাপাশি আমার সাথে যদি তোমরা কানেক্ট থাকো, তাহলে জেআরবিটি গ্রুপ ডি এর সিলেবাসের উপর ভিত্তি করে যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর নিয়মিত ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। যেগুলোর উপর ভিত্তি করে তোমরা জেআরবিটি গ্রুপ ডি এর প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারবে এবং অবশ্যই তোমরা সাফল্য পাবে। যদি আমার সাথে, আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউটের সাথে তোমরা জিআরবিটি গ্রুপ ডি এর প্রস্তুতিটা করতে চাও, তাহলে আজই যোগাযোগ করতে পারো 9862149873 এই মোবাইল নম্বরে।